এবছর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ পাট কলগুলো পুনরায় চালু করে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ মিল ইজারা সংক্রান্ত স্টেক হোল্ডারদের অংশীজনের সাথে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। অদূর ভবিষ্যতে সবগুলি বিল আপনারা কোনটি এই খাতে কোনটি ভিন্ন খাতের বিনিয়োগে। বর্তমানে বন্ধ থাকা পাটকলগুলোর অবস্থা, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং অবশিষ্ট মিলগুলোতে কিভাবে দ্রুত বিনিয়োগ আকর্ষণ করা যায় এসব বিষয় নিয়ে আজকের আলোচনা সভা। ইতিমধ্যে কিছু পাটকল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলোকে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আরও 6টি পাটকল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রতিটি মিলেই 1000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী অদূর ভবিষ্যতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে সকল মিলই পুনরায় উৎপাদনমুখী কার্যক্রমে ফিরবে। কিছু পাট খাতে, আবার কিছু ভিন্ন ভিন্ন শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে চালু হবে। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি বিকল্প শিল্প গড়ে উঠবে। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এবং বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন বিনিয়োগকারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদুল হক, বাংলাবাজার পত্রিকা।